বন্ধুরা, তো সেদিন ছিল আমার বাবার স্কুলের রেজাল্ট। তো আমার বাবা কিন্তু প্রথম হয়েছিল। আমার বাবা প্রচুর বদমাইশি করতে পারে, প্রচুর দুষ্টুমি করতে পারে, মানে কি বলবো, প্রচুর জেদ, রাগ, তেজ শরীরে সব হতে পারে। কিন্তু আমার বাবা পড়াশুনো করার সময় তখন কিন্তু একদম মন দিয়েই করে। যেটা বলবে পড়াবো সেটাই ও পড়ে। পড়াশোনার ব্যাপারে ও খুবই সিনসিয়ার। তো সেই কারণে যখন রেজাল্ট আনতে গেছিলাম তো অনেকটাই দেরি হয়ে গেছিলো। যেই স্কুলে ঢুকছি তখনই, মানে ও তো সব থেকে প্লে স্কুলে পড়ে, ক্লাসে পড়ে নার্সারিতে। তো তখন কিতেশ সাহা বলে ডাকছিল, প্রথম হয়েছে। আমি তাড়াতাড়ি করে গিয়ে ওকে দাঁড় করাই। আমার তো খুব আনন্দে বুক ভরে যাচ্ছিল যে না, আমার বাবা দুষ্টুমি হতে পারে কিন্তু আমার বাবা তো ক্লাসে প্রথম হয়েছে, এটা যেন আমি ধরে রাখতে পারি সারা জীবন। তো এর মধ্যেই সব কিছু করার পর তো আমার মেয়েও ওই স্কুলে পড়ে। ওই স্কুল থেকে এবছর যেহেতু 4 বেরিয়ে যাবে, তো হাই স্কুলে যাবে, তো সেই জন্য ফেয়ারওয়েল হচ্ছিল। তো একটু মনটাও আবার খারাপ হয়ে গেছিলো। এতদিন মেয়ে ওই স্কুলে পড়েছে, একটা ভালো সম্পর্ক ছিল স্কুলের সাথে, সত্যি একটা ছোট গুন্ডির মধ্যে ছিল এতদিন, এখন বড় গুন্ডিতে যাবে। তো ফেয়ারওয়েল দেওয়া হবে আর কি, সেই জন্য সব কিছু সবাই একসঙ্গে হয়েছে। তো দেখো, প্রার্থনা হচ্ছে। আমার যখন মানে স্কুল থেকে ডাকা হয় এরকম একটা বেশ অনুষ্ঠান, আমার ভীষণ ভালো লাগে ওই স্কুলে, কারণ ওই স্কুলের প্রার্থনাগুলো শুনতে আমার এত ভালো লাগে। আমি একটা লাইভও করেছিলাম সেদিন। তো এই ভিডিওটা অনেক দিন মনে করো 1-2 সপ্তাহের আগের ভিডিও, তো শেয়ার করা হয়নি তোমাদের সামনে, তো আজ শেয়ার করছি। এখন আমার মেয়ে কিন্তু ঈশানী স্কুলে ভর্তি হয়েও গেছে, 2 দিন ধরে স্কুলেও যাচ্ছে। তাই ভাবলাম এই ভিডিওটা সারা জীবন রেখে দেব স্মৃতি হিসেবে। তো ফোনে তো ডিলিট হয়ে যেতেই পারে, ফেসবুক বা ইউটিউবে সারা জীবনই থেকে যাবে। তো সেই কারণে একবারে রেখে দিলাম স্মৃতি হিসেবে, বড় হলেও ওকে দেখাতে পারবো। তো প্রার্থনা চলছে আর কি। তো সত্যি ছেলে মেয়েকে সবাই চায় ভালো করে মনের মতো করে মানুষ করতে। ছেলে মেয়ে তো দুষ্টু বদমাইশি সবই করবে, কিন্তু অনেকেই বলে যে বেশি দুষ্টুমি করে তোমার ছেলে। সন্তানদের সব কিছুই একটা মায়েরই সহ্য করতে হয়, সেটা তো করতে হচ্ছে, ভবিষ্যতেও হবে। সব কিছু চোখ কান বন্ধ করেই এগোতে হবে, তাই না? কারুর কথা কান দিলে চলবে না। তো আমিও দেই না। তো এখনই দুষ্টুমি করার সময় করে নিক, বড় হলে নিশ্চয়ই ঠিক হয়ে যাবে। তো ফেয়ারওয়েল দিচ্ছে আর কি। তো খুব সুন্দর একটা সরস্বতী ঠাকুরের ফটো দিয়েছিল, তারপর মিষ্টির প্যাকেট, তারপরে টিসি সার্টিফিকেট, আবার একটা সবাই মিলে একসঙ্গে স্কুলে আগে পরীক্ষার সময় একটা ফটো তুলেছিল, সেই ফটোটা দিয়েছিল, ওটা স্মৃতি হিসাবে থেকে যাবে। এই যে আবার মাম্মাম, আমি ভাবলাম একটা ছবি তুলে নিই। সব বান্ধবীরা একত্রে হয়েছি একসাথে। আর স্কুলটা অনেক বড়, জানো না, মাঠটা অনেক সুন্দর, খেলা করা যায়, গাছ আছে। আর এই স্কুলে সব থেকে বড় কথা জানো, ওর পাপা আর কাকা পড়েছে, এটাই। এখন ও আর ওর ভাই পড়ছে। ওর বেস্ট ফ্রেন্ড, আমি বললাম বেস্ট ফ্রেন্ডের সঙ্গে ছবি তোল, যাতে যদি অন্য স্কুলে আলাদা আলাদা হয়ে যাস, কিন্তু না, ও একই স্কুলেই হয়েছে জানো না। আর বেস্ট ফ্রেন্ডের সঙ্গে আবার একই স্কুলেই ভর্তি হয়েছে। তো ফেয়ারওয়েলের দিন টিচারদেরকেও আমরা গিফট করেছিলাম। তো শতরঞ্জি, ওরা যেহেতু শতরঞ্জি বসে, শতরঞ্জি, মিষ্টির প্যাকেট, বিবেকানন্দের ফটো, তারপরে আর অনেক কিছু দেওয়া হয়েছিল, অনেক কিছু। সব বান্ধবীরা মিলে ছবি তুলে, আর হেড স্যার আর কি ফটোটা দেখছে, খুব সুন্দর হয়েছে বলছে। তো আরও অনেক কিছু দেওয়া হয়েছিল। তো আজকের ভিডিওটা কিন্তু এখানে শেষ করছি বন্ধুরা, টাটা, বাই।